আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন ট্রাস্টেড গ্রাফিক সেন্টার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব অ্যাডোবে ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে এরকম একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্ট ফাইল থেকে আমাকে একটা ডকুমেন্ট নিতে হবে। সোশ্যাল মিডিয়া পোস্টের সাইজ হচ্ছে 1080 বাই 1080, এটা স্কোয়ার সাইজ এবং একটা পিক্সেলে সিলেক্ট করে দিবেন। এরপর রেজুলেশন 300 আমি হাই দিয়ে রাখছি এবং কালার মোডটা অবশ্যই RGB সিলেক্ট করে দিবেন। এখানে আর কোনো চেঞ্জ নেই, ক্রিয়েট করে দেন। তাহলে আমার ফার্স্ট ফাইল ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেল। এরপর হলো এই ডিজাইনটা করার জন্য কিছু ফটো ডাউনলোড করে নিতে হবে। যেমন আমি এখানে কিছু ফটো ডাউনলোড করে রেখেছি, এগুলো সবগুলো পিএনজি ফটো, ব্যাকগ্রাউন্ড নেই। তো দেখেন ফার্স্ট হলো আমার বোতলটা আছে, তারপর অরেঞ্জ টরেঞ্জ বা এগুলোকে স্প্ল্যাশ বলে, এগুলো আপনি ডাউনলোড করে নেবেন। এরপর ফার্স্ট হলো বোতলটাকে সিলেক্ট করে ধরে আমি নিয়ে যাবো ফটোশপের উপরে, এখানে ছেড়ে দিব। ওকে, এবার এটাকে আমি কর্নার থেকে একটু ছোট করে দিব একদম মিডল পয়েন্টে। ওকে, এই কর্নার বাটনগুলো যদি না আসে তাহলে কি করবেন, ফার্স্টে এখানে অটো সিলেক্ট বা শো ট্রান্সফর্ম অপশন এগুলোকে চেক মার্ক করে দেবেন, তাহলে এগুলো আপনি শো হবে। এটা চাইলে আরেকটু ছোট করে নিতে পারি, আমি আরেকটু ছোট করে নিই। ওকে ওকে, এরপর আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো বোতল লেয়ারের নিচে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এখন এখান থেকে যদি আপনি নিউ লেয়ারে ক্লিক করেন তাহলে একটা নিউ লেয়ার ক্রিয়েট হবে। এটা ক্লিক করে ধরে বোতল লেয়ারের নিচে নিয়ে আসবো। আপনি চাইলে লেয়ারের নেমটাও চেঞ্জ করে নিতে পারেন। এই লেখার উপর ডাবল ক্লিক করলেই এটা রিনেম অপশন আসবে, তারপর আপনি যে কোনো নেম দিয়ে রাখতে পারবেন। এবার এটা সিলেক্ট করে ধরে এটার মধ্যে আসার পর এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দেব। গ্রেডিয়েন্ট আসার পর এই গ্রেডিয়েন্টে ক্লিক করে দেন, এখান দেখেন ট্রান্সপারেন্ট আছে, তো এখান থেকে বেসিক আসার পর আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে দেন। তো আমি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। এবার কালারটা আমি চেঞ্জ করে দেবো। তো ব্ল্যাকের এখানে ডাবল ক্লিক করেন, কালার অপশন আসবে। তো এখানে যদি আপনি কার্সারটা আনেন তাহলে আইড্রপার টুল সিলেক্ট হবে, যেখানে ক্লিক করবেন সেখান থেকে কালারটা পিক করবে। তো এই কালারটা পিক করে দিলাম। ওকে, সেমভাবে এখানে আবার ডাবল ক্লিক করব, আবার এখান থেকে প্রোডাক্ট থেকে একটা ডার্কেন কালার সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এটা এখান থেকে ওকে করে দেব। এরপর এখান থেকে কালার স্টাইল আছে, স্টাইলে ক্লিক করে এটা রেডিয়াল করে দেব। রেডিয়াল করে দেওয়ার পর মাঝখানের যে লাইটটা আছে এটা যদি বাড়াতে কমানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে স্কেল থেকে আমি এটা একটু বাড়িয়ে নিতে পারি। তো ধরেন এটার সাইজ আমি 160 দিচ্ছি, 160 দিলেই হয়ে যাচ্ছে। ওকে, এখানে আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। ওকে দাম। এরপর এই প্রোডাক্টটা একটু আনরিয়েলিস্টিক লাগছে, নিচে একটু শ্যাডো দিলে একটু সুন্দর হবে। তো শ্যাডোটা কিভাবে দেবো, আবার একটা নিউ লেয়ার ক্রিয়েট করব, এটা বোতল লেয়ারের নিচে নিয়ে আসবো। নিয়ে আনার পর এখান থেকে টুলস বার থেকে ব্রাশ টুল সিলেক্ট করব, এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে সফটওয়্যার সিলেক্ট করে নিব। এরপর বোতল লেয়ার উপর একটা ক্লিক করে দিলেই একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে। এবার চলে যাবো মুভ টুলে, উপর কর্নার থেকে শিফট প্রেস করে চ্যাপটা করে এটা একটা শ্যাডো ক্রিয়েট করে দেব। এবার একটা উপরে উঠাই দিই, তাহলে দেখেন একটা শ্যাডো কিন্তু হয়ে গেছে। তো আরেকটু উপরে উঠান, শিফট প্রেস করে আরেকটু আমি অ্যাঙ্গেল করে দিলাম, অর্থাৎ চ্যাপ্টার চ্যাপ্টার টাইপের। এবার দেখেন শ্যাডোটা বসে গেছে, কিন্তু রিয়েলিস্টিক একটা লুকিং একটা অন্যরকম চেঞ্জ আসছে। এরপর আমাদের আদার্স ফটোগুলো আনতে হবে। তো এখানে আরো ফটো আছে, এগুলো আমি নিয়ে যাব। তো ফার্স্ট স্প্ল্যাশ দুটাকে সিলেক্ট করবেন, বা ফার্স্ট এটাকে সিলেক্ট করে আমি ফটোশপের উপরে নিয়ে যাই। এবার এটা ছেড়ে দিই। ওকে, এটাকে একটু ছোট করে নেই, এটা এই বরাবর বসানো রাখার ট্রাই করবো আর কি। বোতলের সাথে এইখানে জুম করে একটু মিলানোর ট্রাই করবো। ওকে, এটা এই কর্নারে রেখে দিলাম। এরপর দেখেন এই স্প্ল্যাশটা বোতলের উপরে দিয়ে চলে আসছে। তো এটা আমরা কি করব, এটাকে আমরা ডিলিট বা মুছে দিতে পারি। তার জন্য বোতল লেয়ারটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এখানে একটা ক্লিক করব, তাহলে অনলি বোতলটা সিলেক্ট হবে। এরপর স্প্ল্যাশে যাব, তারপর টুলস বার থেকে আমি এখান থেকে ইরেজার টুলটা সিলেক্ট করব। ইরেজার টুল দিয়ে এখন দেখেন এগুলো আপনার স্মার্ট অবজেক্ট করা আছে, এই জন্য নাম দেখাচ্ছে। তো ওকে প্রেস করলে এটা অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে। এরপর এখান থেকে এটুকু আমি মুছে দিবি, প্লাসটুকু শুধু। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট হবে। দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটুকু মুছে গেল। এরপর এটাকে আবার সিলেক্ট করবেন, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলাম, তাহলে এটা কি হলো, ডুপ্লিকেট হলো, এক কি জায়গায় দুইটা হলো। এবার কি করব, উপরেরটা মানে দেখেন একই জিনিস দুইটা হচ্ছে। তো উপরেরটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, তারপর মাউসে রাইট ক্লিক করে এখান থেকে ফ্লিপ হরিজন্টাল করে দেব। এই সাইড ঘুরে যাবে, শিফট প্রেস করে এই বরাবর আমরা এটা এই সাইডে রেখে দিব। না,
ওকে, তাহলে দেখেন পারফেক্টলি কিন্তু বসে গেল। আমরা আরেকটি স্প্ল্যাশ নিয়ে আসব, উপরেটা এখানে নিয়ে এসে উপরে ছেড়ে দেব এবং এটাকে ছোট করে নেই। এরকম রাখলে হবে, কিন্তু এটা একটু বড় আছে, তো এটাকে ফিক্সড করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি, এখানে উপরে একটা ওয়ার্প ট্রান্সফর্ম পাবেন, এটার মধ্যে ক্লিক করেন। এবার এটা ম্যানুয়ালি আপনাকে সেট করে নিতে হবে। এরকম রেখে দিলাম, এটাই ওকে। এবার নিচে আমি যদি একটু মুছে দিই তাহলে একটু রিয়েলিস্টিক একটা ভাব আসবে, তো এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব ইরোজারে। ইরোজারের এখানে যে ভ্যালুটা আছে এটা আমি একটু কমিয়ে নেব, ফ্লো এবং অপাসিটি কমিয়ে দিলাম। ওকে, এরপর ব্রাশটা ছোট করব। ব্রাশ ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেট প্রেস করে এটা ছোট বড় করা যায়। তো হালকা একটু মুছে দেবো তাতে আমার এখন দেখেন কাটা চিহ্নটা আর থাকলো না, হয়ে গেছে। এবার হলো আমার কি করতে হবে, আমি আদার এমন অন্য ফটোগুলো নিয়ে আসবো, এখানে যাই, যাওয়ার পর এখান থেকে এই অরেঞ্জ গুলো সিলেক্ট করে ধরে আবার একইভাবে নিয়ে আসবো, এটাকে ছোট করে দেই। ওকে, ওকে, এটা এইখানে রেখে দিই। ওকে, এটা আরেকটু ছোট হবে, এইখানে রেখে দেই এবং এইগুলো ছোট হবে। এইটার মধ্যে আমরা একটু শ্যাডো অ্যাপ্লাই করবো, তো এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এই লেয়ারের উপর ডাবল ক্লিক, তাহলে ব্লেন্ড অপশন ওপেন হবে। এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করে দেব। এখানে যে কালারটা আছে এটা সিলেক্ট করে যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটার আমি লাইক এই কালারটাই রাখিয়ে দিচ্ছি, মিডলে এই কালারটা রেখে। ওকে, এখান থেকে মাল্টিপ্লাই সিলেক্ট করা আছে, এটা চাইলে অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তো এরকম রেখে দিই। ওকে, এবার এটাকে একটু নিচের দিক নামিয়ে দিই প্লাসটাকে। না, এবার আমার লোগোটা নিয়ে আসতে হবে। লোগোটা সিলেক্ট করে ধরে ফটোশপের উপরে নিয়ে আসি, এখানে ছেড়ে দেয়। ওকে, টুলস বার থেকে চলে যাব আর টাইপ টুলে, এখানে ক্লিক করে টাইপ করে দেব গুড ফর হেল্প। তো এটাকে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করে দিলাম, একটু নিচেতেই। এবং টেক্সটার কালারটা আমি চেঞ্জ করে দিই হোয়াইট কালার। চাইলে এটার মধ্যে আপনি শ্যাডো ইউজ করতে পারেন, তো এটা সিলেক্ট করে যদি ডাবল ক্লিক করে একটু শ্যাডো দেন তাহলে তো দেখতে একটু ভালো লাগবে। ড্রপ শ্যাডোতে ক্লিক করে দেন, তাহলে দেখেন অটো কিন্তু শ্যাডো অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, তো আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার ফাইল 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 থেকে সেভ অ্যাজ কপি, তারপর এখান থেকে আমি লোকেশন ডেস্কটপ দিচ্ছি, সেভ অ্যাজ টাইপ থেকে জেপিজি সিলেক্ট করে দিই, সেভ। ওকে, তো এবার কিন্তু আমার একটা সোশ্যাল মিডিয়া অ্যাড একদম কমপ্লিটলি হয়ে গেল। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই হিট দ্য লাইক বাটন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এরপর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।